রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব? নিয়ত করা কি রোজা রাখার জন্য জরুরি? নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি, কিন্তু নিয়ত করা জরুরি, নিয়ত বলা জরুরি না। নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস। মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে, অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে। ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ। রোজার জন্য নিয়ত ফরজ, নামাজের জন্য নিয়ত ফরজ, কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নাত কোনোটাই না। আমরা যে রোজার নিয়ত শুনছি, নাওয়াইতু আন আসুমা গাদান, আছে না? বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে, ভিত্তিহীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জয়ীফ জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই। ইসলামের নামে নকল আমল করলে সওয়াব হবে না গুনাহ হবে? খবরদার। এই জন্য আমরা মেহেরবানি করে, আমি কি জন্য ভোর রাতে উঠছি, সারি খেতে উঠছি, সারি খেতে উঠছি মানে কালকে রোজা রাখবো, এটাই তো আমার নিয়ত। মনের ইচ্ছা আছে, ইন্টেনশন আছে, এটাই নিয়ত। মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার নাই। একজন রোজাদারের জন্য রমজানের প্রতিটি দিনের আমলের রুটিন কি হবে? কিভাবে সে তার রোজা কাটাবে? মাশাআল্লাহ, আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার, সেটা হলো মাহে রমাদানের 27 আমল। এই যে বইটা একটা হাতের সামনেও আছে, মাশাআল্লাহ। এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস। এর আগে সোনাইমণিতে একটা বক্তব্যে আমরা মাহে রমজানের উপরে একটা গবেষণা করে 27টা আমল কোরআনের আলোকে বের করেছি, সেটা উপস্থাপন করেছি, পরে এটাকে বই আকারে আনা হয়েছে। এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে। অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন। চাইলে ভিডিও বক্তব্যটা শুনে নিতে পারেন। একবার সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন। আর কিচ্ছু করতে পারেন না পারেন, শুধু একটা কথা বলে যাই, রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোন প্রকার হারাম কাজ, গুনাহের কাজ করবেন না। বাস এটুকু যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার রমজান সাকসেস। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? একটা কাজ যদি করতে পারেন, আপনার রমজান ইনশাআল্লাহ সফল। সেটা হলো ফরজ রোজা রাখলেন, 5 ওয়াক্ত নামাজ তো ফরজ পড়বেনই, ফরজ কাজগুলো করলেন আর গুনাহ থেকে বেঁচে থাকলেন। কোনো হারাম কাজ করলেন না, ঝগড়াঝাটি করলেন না, মিথ্যা বললেন না, চগলখড়ি করলেন না, গীবত করলেন না, কাউকে ঠকাইলেন না, 2 নম্বর কাজ করলেন না। এই গুনাহমুক্ত যদি রমজান কাটাইতে পারেন, আপনার রমাদান সাধনার সার্থক ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান।